Welcome to the channel Learn with English that gives you an easiest opportunity to learn English with me. আজকের ক্লাসটি হবে স্পোকেন ইংলিশের উপর। আমরা আগের চারটি ক্লাসে প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমি এই ভিডিওতে প্রতিদিন ব্যবহৃত হয় এমন কিছু সেন্টেন্স তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও, ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চাও, তাদের খুব কাজে লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, দেখবে প্রতিদিনের অনেক কথা আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্স ব্যবহার করে বলে থাকি এবং কত সহজে সেগুলো আমরা ইংরেজিতে রূপান্তর করতে পারি। তাহলে দেরি না করে লেটস স্টার্ট। তাহলে প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো, আমার হাতে অনেক সময় আছে। আমরা অনেক সময় বন্ধুদের বা যদি আমাদের কেউ জিজ্ঞেস করে তোমার কি এখন কোনো সময় হবে, তখন আমরা বলি হ্যাঁ আমার হাতে অনেক সময় আছে। তাহলে দেখো এখানে হ্যাভিং ভার্ব ইউজ হবে। আই হ্যাভ, আমার আছে, প্লেন্টি অফ টাইম, অনেক সময় বা প্রচুর সময়। এখানে হাতে কথাটা কিন্তু আমরা ইউজ করছি না, এখানে আমার হাতে আছে মানে হচ্ছে আমার আছে। আই হ্যাভ প্লেন্টি অফ টাইম। এবার দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য করো, মিস্টার রয় এক্ষুনি চলে গেলেন। তাহলে মিস্টার রয় হ্যাজ জাস্ট লেফট। হ্যাজ লেফট সঙ্গে এক্ষুনি জাস্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, তুমি কি হাত মুখ ধুয়েছো? আমরা যখন কোথাও থেকে ফিরি অথবা ঘুম থেকে ওঠার পরে মা অনেক সময় আমাদের বলে তুমি কি হাত মুখ ধুয়েছো? হ্যাভ ইউ ওয়াশড ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস? আবার এটাকে যদি বলা হয় হ্যাভ ইউ ওয়াশড ইউর ফেস, তাহলেও সেন্টেন্সটা কিন্তু হবে হ্যাভ ইউ ওয়াশড ইউর ফেস। তুমি কি তোমার হাত মুখ ধুয়েছো? তুমি কি তোমার মুখ ধুয়েছো? এবার দেখো আমরা অনেক সময় মাকে বলে থাকি আজ কি রান্না করবে বা আজ কি রান্না করছো। যদি বলি আজ কি রান্না করবে, এটা দ্বারা কিন্তু ভবিষ্যৎ বোঝাচ্ছে, কিন্তু এটা নিকট ভবিষ্যৎ। আমরা শিখেছি যে যদি নিকট ভবিষ্যৎ বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে আজ কি রান্না করবে, হোয়াট আর ইউ কুকিং টুডে, বা টুডে হোয়াট আর ইউ কুকিং। এবার মা হয়তো উত্তর দিতে পারে আজ তোমার প্রিয় চিকেন কারি রান্না করব। টুডে আই এম গোয়িং টু কুক ইউর ফেভারিট চিকেন কারি। টুডে আই এম গোয়িং টু কুক ইউর ফেভারিট চিকেন কারি। পরের সেন্টেন্সটা লক্ষ্য করো, তুমি কি করছো? বন্ধুরা অনেক সময় বলে কিরে কি করছিস, অর্থাৎ তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তখন হয়তো আমরা উত্তরে বলি আমি একটা নোভেল পড়ছি, আমি একটা উপন্যাস পড়ছি। আই অ্যাম রিডিং এ নোভেল, আই এম রিডিং এ নোভেল। এবার যদি আমাকে প্রশ্নটা এভাবে করতো যে সকাল থেকে তুমি কি করছো, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং। হয়তো তখন আমি উত্তরে বলছি আমি একটা প্রজেক্টের উপর কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং অন এ প্রজেক্ট, আমি একটা প্রজেক্টের উপর কাজ করছি। এবার পরের সেন্টেন্স, সীমা তার বোনকে মেরেছে। তাহলে দেখো এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে সীমা মেরেছে, সীমা হ্যাজ বিটেন তার বোনকে, হার সিস্টার। সীমা হ্যাজ বিটেন হার সিস্টার, সীমা তার বোনকে মেরেছে। আমরা অনেক সময় বলে থাকি তোমার ডিনারটা কেমন হয়েছে, তোমার লাঞ্চটা কেমন হয়েছে। তাহলে তোমার ডিনারটা কেমন হয়েছে, হাউ ইজ ইয়োর ডিনার, হাউ ইজ ইয়োর ডিনার। আবার আমরা এমন প্রশ্ন অনেক সময় করে থাকি যে তুমি এটা কতক্ষণ ধরে করছো, তাহলে সময় জানতে চেয়েছে এবং সেটা চলছে। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং দিস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং দিস। হয়তো সে উত্তরে বলল যে এটা আমি 2 ঘন্টা ধরে করছি। তাহলে আই হ্যাভ বিন ডুইং দিস ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন ডুইং দিস ফর 2 আওয়ার্স। আমি এটা 2 ঘন্টা ধরে করছি। আমি তোমায় দেখে মুগ্ধ হলাম, আই অ্যাম ইমপ্রেসড টু সি ইউ। আমি তোমায় দেখে মুগ্ধ হলাম, আই অ্যাম ইমপ্রেসড টু সি ইউ। অনেক সময় আমরা বলে থাকি যে আমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আই অ্যাম পাসিং শর্ট টাইম, অথবা আই অ্যাম পাসিং হার্ড টাইম। আবার আমরা অনেক সময় কিন্তু নিজেদের ভুল স্বীকার করে নিই যে আমি আমার ভুল স্বীকার করছি। তাহলে স্বীকার করা ইংরেজি হচ্ছে কনফেস। আই কনফেস মাই ফল্ট, আই কনফেস মাই ফল্ট। আবার আমরা অনেক কাজেই বন্ধুদের সঙ্গে বা অন্যের সাথে একমত হই, তখন আমি বলি যে আমি তোমার সঙ্গে একমত, আই অ্যাম এগ্রি উইথ ইউ। এবার যদি বলি আই এগ্রি উইথ ইউ, তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক সেন্টেন্স হবে। আবার আমরা বলি আমি মানি না, আমি একমত নই, আই ডোন্ট এগ্রি, বা আমি তোমার সঙ্গে একমত নই, আই ডোন্ট এগ্রি উইথ ইউ। আবার আমরা অনেক সময় বলি যে আমি কলকাতা থেকে এসেছি, আমি লন্ডন থেকে এসেছি, তাহলে সেক্ষেত্রে আই কাম ফ্রম লন্ডন। আবার যদি বলি আই হ্যাভ কাম ফ্রম লন্ডন, তাহলে কিন্তু সেন্টেন্সটা হবে। আবার এই সেন্টেন্সটাকে যদি বলা হয় আই এম ফ্রম লন্ডন, তাহলে কিন্তু সেন্টেন্সটা সঠিক সেন্টেন্স। আবার আমরা অনেক সময় বলে থাকি যে আমি ব্যাপারটা জানি না, আই ডোন্ট নো দ্য ম্যাটার। আমি ব্যাপারটা জানি না, আই ডোন্ট নো দ্য ম্যাটার।
আবার আমরা অনেক সময় বলি যে আমার তোমার পরামর্শের দরকার নেই। আই ডোন্ট নিড ইউর অ্যাডভাইস। আমার তোমার পরামর্শের দরকার নেই। আই ডোন্ট নিড, আমার দরকার নেই ইউর অ্যাডভাইস, তোমার পরামর্শের। আবার আমরা অনেক সময় বলে থাকি যে আমি চা পছন্দ করি না, আমি কফি পছন্দ করি না। আই ডোন্ট লাইক টি, আই ডোন্ট লাইক কফি। এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলে থাকি। সোহম কি তোমাদের বাড়িতে আসে? ডাস সোহম কাম টু ইউর হাউস? সোহম কি তোমাদের বাড়িতে আসে? ডাস সোহম কাম টু ইউর হাউস? এবার যদি বলি হ্যাঁ সে কখনো কখনো আসে, তাহলে তখন কি বলবো? যে ইয়েস হি কামস সামটাইমস। সামটাইমস মানে কখনো কখনো। সে আসে, হি কামস, কখনো কখনো সামটাইমস। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? ডাব্লিউএস কোশ্চেন ইউজ হয়েছে। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? অথবা এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু এভাবে বলতে পারি, হোয়ার ডু ইউ স্টে? তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ স্টে? এর উত্তরটা এমন হতে পারে যে আই স্টে ইন কলকাতা, আই স্টে ইন ঢাকা, আই স্টে ইন দিল্লি। আমরা এই ধরনের প্রশ্ন অনেক সময় বলে থাকি যে তুমি কোন কলমটা চাও, তুমি কোন বইটা চাও? হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? হুইচ বুক ডু ইউ ওয়ান্ট? তখন আমরা এর উত্তরে বলি আই ওয়ান্ট দ্যাট পেন, অথবা আই ওয়ান্ট দ্যাট রেড বুক, আই ওয়ান্ট দ্যাট গ্রামার বুক, এইভাবে বলে থাকি। এবার যদি কথাটি এইভাবে বলা হয় যে তুমি কি এই কলমটা চাও? ডু ইউ ওয়ান্ট দিস পেন? অথবা তুমি কি ওই বইটি চাও? ডু ইউ ওয়ান্ট দ্যাট বুক? তখন কিন্তু আমরা ইয়েস বা নাতে অ্যান্সার দিতে পারি, কারণ এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নটা করা হয়নি। তখন আমরা বলতে পারি হ্যাঁ আমার এই কলমটি চাই, ইয়েস আই ওয়ান্ট দিস পেন, অথবা ইয়েস আই ওয়ান্ট দ্যাট বুক। আবার আমরা অনেক সময় এই ধরনের সেন্টেন্স বলে থাকি যে আশা করি তুমি বইটি পছন্দ করবে, আই হোপ ইউ লাইক দ্য বুক, আই হোপ ইউ লাইক দ্য বুক। আবার আমাদের যদি বইটি পড়া হয়ে গিয়ে থাকে তখন কিন্তু আমরা এইভাবে বলে থাকি যে আমি ইতিমধ্যে বইটি পড়ে ফেলেছি, আই হ্যাভ অলরেডি রিড দ্য বুক, আই হ্যাভ অলরেডি রিড দ্য বুক। অনেক সময় আমরা কোনো মানুষ সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে বলি যে আমার মনে হয় লোকটি সৎ, আই থিঙ্ক দ্য ম্যান ইজ অনেস্ট, অথবা আই গেস দ্য ম্যান ইজ অনেস্ট। এই ধরনের সেন্টেন্স আমরা প্রায়ই বলে থাকি যে আমার কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে, অথবা আই হ্যাভ নো ওয়ার্ড টু সে। আবার আমরা বলে থাকি আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে, আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ, আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে, আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ। তুমি কি কাজটি শেষ করেছো? তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, অথবা হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক। আমরা যখন কারোর কাছে অন্য কারোর ঠিকানা জানতে চাই তখন আমরা অনেক সময় বলে থাকি আপনি কি ওনার ঠিকানাটা জানেন, অথবা তুমি কি ওনার ঠিকানাটা জানো? ডু ইউ নো হিজ অ্যাড্রেস? ডু ইউ নো হিজ অ্যাড্রেস? আমরা অনেক সময় কারোর সাথে নতুন দেখা হলে, কারোর সাথে নতুন পরিচিত হলে, বা কারোর সাথে অনেক দিন পর দেখা হলে বলে থাকি যে তুমি কবে আমার ওখানে আসছো, বা তুমি কবে আমাদের ওখানে আসছো। হোয়েন আর ইউ কামিং টু আস? হোয়েন আর ইউ কামিং টু আস? আমরা এই ধরনের সেন্টেন্স মাঝে মাঝে বলে থাকি যে মোবাইলটি বিছানার উপরে আছে, বা কলমটি টেবিলের উপরে আছে। দ্য মোবাইল ইজ অন দ্য বেড, দ্য পেন ইজ অন দ্য টেবিল। রনি এখনও বইটি কেনেনি, রনি হ্যাজ নট বট দ্য বুক ইয়েট, অথবা ইয়েট রনি হ্যাজ নট বট দ্য বুক। আমরা অনেক সময় এই ধরনের সেন্টেন্স বলে থাকি যে এটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে, ইট সিমস স্ট্রেঞ্জ টু মি। এটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে, ইট সিমস স্ট্রেঞ্জ টু মি। আমরা অনেক সময় এই ধরনের প্রশ্ন বন্ধুদের করে থাকি যে তোকে কেন এত উদ্বিগ্ন দেখাচ্ছে, তোমাকে কেন এত দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে, হোয়াই ডু ইউ লুক সো অরিড? তখন হয়তো এর উত্তরে সে বলতে পারে যে আমি আমার পার্সটা হারিয়ে ফেলেছি, আই হ্যাভ লস্ট মাই পার্স। অথবা সে বলতে পারে যে আমার বাবা অসুস্থ, মাই ফাদার ইজ ইল। তাহলে লক্ষ্য করো আজকে আমরা যতগুলো সেন্টেন্স ইংরেজিতে বলার প্র্যাকটিস করলাম তার প্রত্যেকটি কিন্তু প্রেজেন্ট টেন্সে, কোনোটা সিম্পল প্রেজেন্টে, আবার কোনোটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আবার কোনোটা প্রেজেন্ট পারফেক্ট, আবার কোনোটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো, বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজি বলার প্র্যাকটিস করো, দেখবে আস্তে আস্তে তোমরা কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে উঠছো। তাই আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে।